এইবারে আমাদের ফেরার যাত্রার অনুভূতিটা একটু আলাদাই ছিল। বাবা মাদের সাথে কোথাও একটু নিজের কাজ থেকে, ব্যস্ততা থেকে সব কিছু দূরে কোথাও গিয়ে নিজের মতন টাইম কাটানো কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। আজকালকার দিনে সবাই সবার মতন ব্যস্ত থাকে, বাবারা বাবার মতন, মায়েরা মায়ের মতন, আমরা মেয়েরা বিয়ের পর মেয়েদের মতন। তো এই কিছুদিন আগে ছুটি কাটাতে বাবা মাদের নিয়ে চলে গেছিলাম শহর থেকে একটু বাইরে, শঙ্করপুরে। আর ওখানে তো আমরা সব সময় থাকি, তোমরা জানো, অত নিরিবিলি পরিবেশের সেই নির্জনতার মাঝখানে সমুদ্রের ঢেউয়ের সেই আওয়াজগুলো, ফিলিংসটা বোঝা, ওহ একটা দারুণ অনুভূতি। আর সেই ঝাউবনের সেই দুলদুল দুলুনি হাওয়া, মানে অসম্ভব একটা দারুণ অনুভূতি। আর এইবার গিয়ে এত সুন্দর বৃষ্টির ওয়েদার ছিল, কি তোমাদের কি বলবো। তো আসার দিন কিন্তু ভীষণ মনটা ভারাক্রান্ত ছিল। রাস্তার ধারে আমরা এক জায়গায় দাঁড়িয়ে সেখানে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম ডাব। আর এই ডাব খেতে গিয়ে আমার বাবার একটু মনটা আরও ভারিক্রান্ত হয়ে গেছিল, কেন কি বাবা চেয়েছিল একটা পাতলা শাঁসওয়ালা ডাব, কিন্তু সেইখানে পাতলা শাঁসওয়ালার জায়গায় পুরো নারকেল হয়ে গেছে, ওরকম একটা ডাব দোকানদার আমার বাবাকে ধরিয়ে দেয়। সেই জন্য বাবা একটুখানি দুঃখ পেয়ে গেছে, দোকানদারের ওপর রাগ হয়ে গেছে একটুখানি। তো যাই হোক, আমরা এখানে সবাই সবার পছন্দের মতন ডাব খেয়ে নিই। তারপর তো কিছুটা গাড়ি চালানোর পর চলে আসি আমরা কোলাঘাটে। আর কোলাঘাটে এসে এইখানে আমরা বালাজি হোটেলে ঢুকি, যেটা কিন্তু শের পাঞ্জাব ছাড়িয়ে একটুখানি দূরে। তো ওখানে আমরা থালি নিয়ে নিই, কাতলা থালি। মাছটা কিন্তু একদম ভালো ছিল না, জানি না কেন ছিল, কেন কি লাস্ট টাইম এই হোটেলে খাওয়ার অনুভূতি আমার খুব ভালো। আর সত্যিই হোটেলটা খুবই ভালো, হয়তো মাছটা সেদিনকে ফ্রিজে রাখা ছিল বলে একটু সমস্যা লাগছিল। যাই হোক, আর এইবারের খাওয়াটাই আমার সবথেকে বেশি কেন ভালো লেগেছিল জানেন, সেটা হচ্ছে আমার এই পুচকে ছেলে, যার জন্য আমরা কোনো দিন খাবার এক্সট্রা নিই না, কেন কি সে খেতে পারে না বলে। তো এইবার তার জন্য যখন একটা গোটা থালি নিই, সে কিন্তু সেই থালিটা অল্প অল্প করে সব কিছু ভালোই খায়। সেই জন্য মা হয়ে ভীষণ মনটা ভালো হয়ে গেছিলো, আর কি বলবো।